কেউ কেউ বলছেন, দেখবেন সোশ্যাল মিডিয়া ভর্তি হয়ে গেছে মিম টিমে, সেখানে একটা দেখলাম, পুলিশ তুমি উর্দি ছাড়ো, তৃণমূলের ঝান্ডা ধরো বলে বিভিন্ন সময় চাকরি প্রার্থীরা যে স্লোগান দিয়েছিলেন, রাজীব কুমার সেটাকে এত সিরিয়াসলি নিয়েছেন, এটা নাকি কেউ বুঝতেই পারেননি। হয়তো সেই স্লোগান শুনেই তিনি উর্দি ছেড়ে তৃণমূলের জার্সি পরতে রাজি হয়ে গেছেন। হয়তো যে কাজগুলো তিনি করেছেন এখন পর্যন্ত, সেগুলো যে কাজগুলোকে নিয়ে তার বিরুদ্ধে বিরোধী দলগুলো, বিজেপি বা অন্যান্যরা তোপ দাগতেন, হয়তো তার মতো দক্ষ অফিসারের মনে হয়েছে তিনি কিছু অন্যায় করেননি, অথচ তাকে কাঠগড়ায় উঠতে হয়েছে। তো যা তো গেল, পেটও ভরল না, এর থেকে তো ভালো গোটা ব্যাপারটা হয়ে দুধ কা দুধ পানি কা পানির মতো পরিষ্কার করে দেওয়া, এরপর আর আলাদা করে কিছু বলার থাকবেন না। আর মেনকা গুরুস্বামী, তিনি হচ্ছেন হয়তো দেশের মধ্যে প্রথম সমকামী সাংসদ, মানে ঘোষিত। এবার এই মুহূর্তে এই LGBT গোষ্ঠী এবং তাদের আন্দোলন এবং তাদের স্বীকৃতির জায়গাটা যখন দেশের মধ্যে আস্তে আস্তে প্রতিষ্ঠিত হচ্ছে, তখন তৃণমূলের এই পদক্ষেপটা হয়তো তাদের আধুনিক মনস্কতাকেই জেন জি মানে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে। মেনকা গুরুস্বামীর বাবা মোহন গুরুস্বামী, তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী যশবন্ত সিনহার বিশেষ উপদেষ্টা ছিলেন। মেনকা গুরুস্বামীকে বেছে নেওয়ার মাধ্যমে একসঙ্গে দুটো লক্ষ্যে তৃণমূল সফল। এক তো এই প্রগতিশীল বার্তাটা দেওয়া, এবং সঙ্গে সঙ্গে এটা পরিষ্কার করে দেওয়া যে বিজেপি এখানে এই রাজ্যে এই মুহূর্তে বৃহত্তম বিরোধী দল এবং যারা ক্ষমতায় আসার চিন্তা করছে, জনগণকে বার্তা দিচ্ছে, সেই তাদের ঘনিষ্ঠ আধুনিক মনস্ক লোকেরাই তাদের ছেড়ে তৃণমূলে চলে আসছে। ধরুন, এই যে আমাদের রাজ্যের যে টাকা পয়সার অবস্থা খারাপ, এটা নতুন কোনো ব্যাপার না। এটা নিয়ে তো মমতা ব্যানার্জি স্বয়ং কোনো রকম রাগঢাক গুড়গুড় করেন না। প্রত্যেক মুহূর্তে বলেন কি অবস্থা ভাড়ারে, তার আইন আদালতে এত টাকা খরচ হচ্ছে সরকারে। এই যদি মেনকা গুরুস্বামী তৃণমূলের সাংসদ হয়ে যান, তাহলে এখনকার মতো খরচপাতি কি হবে? মানে দেখুন, প্রফেশনের জায়গায়, রাজনীতির জায়গায় আবার দুটোর মেলবন্ধনও তো ঘটে। একটা দায়িত্ব তো তার উপর আসবে যে শাসক দলের একজন সাংসদ হিসেবে যে রাজ্যের অবস্থাটা, তার অর্থনৈতিক অবস্থা, এটা কি তিনি একদম মাথায় রাখবেন না?